আমার কাছে না খুব খারাপের মধ্যে এই মুহূর্তে একটা জায়গাতে দাঁড়িয়েছে মিনের জায়গাটা নিয়ে আমি একটুখানি টেনশন থাকি, মিথুনকে নিয়ে একটু টেনশন থাকি। এই দুটো রাশির ক্ষেত্রে শারীরিক জায়গা বা ব্লকেজ যেটা না এরা একটু বেশি দেখছে, যে কারণে অনেক সময় ডিপ্রেশন, যারা মিন রাশি দেখা গেল খুব বেশি হলে পরে 27 বা 30 বছর বা 32 বছর বয়স, তার হওয়া কাজগুলো হচ্ছে না, তখন সে খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এই যে বা স্টুডেন্ট লাইফে যতটা পড়াশোনা করছে, যে ধরনের নাম্বার ওর আসা উচিত সেই ধরনের না আসাতে একটা ডিপ্রেশনের পার্ট শুরু হয়েছে। মিথুন আর মিন এই দুটো রাশির ক্ষেত্রে আমার মনে হয় যে স্পেশালি এই দিনটাকে যদি মানতে পারেন খুব ভালো, খারাপ বলবো না। মেষ রাশিতে সাড়ে সাথে চলছে, অনেকেই ভীতিগ্রস্ত থাকেন। এবারে দেবাদিদেব মহাদেব যার সাথে থাকবে, শনিদেবতা তার কথা অবশ্যই শুনবে। আর তাছাড়া আমাদের মানে যেখানে যজ্ঞ হয় সেখানে অবশ্যই একজ্জটা তারা দেবীর যজ্ঞ হয় এবং দক্ষিণাকালীকে পুজো করা হয় এবং তার সাথে সাথে কামাখ্যা দেবীকে পুজো করা হয়। তো এই তিনটে পার্ট যখন থাকে তার মধ্যে দক্ষিণাকালী হচ্ছে শনিদেবতার ইষ্টগুরু। তো ওনাকে যখন ফুল দেওয়া হয় তখন অবশ্যই আপনার নামে যখন পুজো হবে তখন শনির সাড়ে সাথী বা তার প্রকোপ বা তার প্রকট যেটাই হোক না কেন সেটা আপনার লাইফে একটু হলেও কম আসবে।